নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এক ব্যক্তি হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছেন যে আপনি অনেক বেশি বয়ানের মধ্যে আয়াত বেশি পড়েন, ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, এর কারণ কি? হযরত বলছেন যে তুমি প্রতিদিন রুটি খাও, ভাত খাও কেন, এটার কারণ কি? একই ভাত বছর বছর খাইতেছ, একই রুটি খাও, चूंकि जरूरत ज्यादा है इसलिए खाते हो। इत्तकुल्लाह कुनू मास सादिकीन, उसकी भी जरूरत ज्यादा है इसलिए रोजाना पढ़ता हूँ। सुनते सुना जाए एक आयात, আসলে এই আয়াত বহুত জামে, অনেক বড় জামে আয়াত। তিরিশ পারা কোরআন তো হুদাল্লিল, কোরআনের যেই পাশ দিয়ে বলবা টার্গেট কি? তাকওয়া। হুদাল্লিল, এটা ইত্তাকুল্লাহর মধ্যে আছে। আর ইত্তাকুল্লাহর উপর আমল করার জন্য ইহদিরাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটাই তরিক ছিল, তাকওয়া এবং সোহবতে আহলুল্লাহ। এই দুইটাই মুসলমানের জীবনের সারাংশ, সার কথা, মূল কথা, মুদ্দা কথা। এটাকে আবার মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি আলাপ ভাষায় বলছেন, কারো জীবনে ইত্তেবায়ে শরিয়ত, হুব্বে শাইখ। ইত্তেবায়ে শরিয়ত ইত্তাকুল্লাহ, হুব্বে শাইখ কুনু মাস সাদিকিন। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, কারো জীবনে যদি দুইটা জিনিস থাকে, ইত্তেবায়ে শরিয়ত এবং হুব্বে শাইখ, শাইখে কামিল, তাহলে তার জীবনে যত অন্ধকার আছে, ভুল বিচ্যুতির কারণে নিজের দৃষ্টিতে যত অন্ধকার সে দেখে, কিয়ামতে দুই আমলের বরকতে দেখবে সব নূর আর নূর হয়ে আছে। বলছেন কে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি। যে কোনো এক পয়েন্ট যদি বাদ যায়, খুব ইত্তেবায়ে শরীয়ত তার নিজের দৃষ্টিতে সে করে, খুব শরীয়তের উপর চলে, কোনো আল্লাহওয়ালার পরোয়া করে না, অথবা কোনো আল্লাহওয়ালার সাথে খুব গভীর সম্পর্ক, তাকওয়ার পরোয়া করে না, অথবা দুটোটার কোনোটাই নাই, দুইটা নাই, অথবা যে কোনো একটা নাই। তিনি বলেন, নিজের দৃষ্টিতে যত নূর সে জীবনে দেখছিল, আখিরাতে গিয়ে দেখবে সব অন্ধকার, জুলুমাত আর জুলুমাত হয়ে আছে। এই জন্য ইত্তেবায়ে শরীয়ত তো মোটা কথা, এখানে না বুঝার কিছু নাই। না বুঝার যেটা, সেটা হলো কুনু মাস সাদিকিন। এটাকে কেউ মুস্তাহাব মনে করে এবং প্রচার করে, বায়াত হওয়া কি? বায়াত হওয়া মুস্তাহাব। হাকিমুল উম্মত হযরত থানভী বলছেন, ইসলাহের কোন কোন হিস্সা, কোন কোন অংশ অর্জন করা ফরজ। বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকা কি মুস্তাহাব না ফরজ? আর ওই গুনাহ থেকে একা একা বাঁচা যায় না, কোন শাইখে কামেল এর পরামর্শ, সোহবত ব্যতীত। মওকুফের, ফরজের মওকুফ আলাইও ফরজ, ওয়াজিবের মওকুফ আলাই ওয়াজিব। ইসলাহ করা ফরজ বলো শরীয়তের ভাষায়, শরীয়ত কখনো ফরজকে ওয়াজিবও বলে, লাজিম বুঝানোর জন্য। তো নিজের গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, এটা তো গুরুত্বপূর্ণ। আর কোনো বিজ্ঞ অভিজ্ঞ কোনো শাইখের পরামর্শ, সোহবত ব্যতীত সেটা সম্ভব হচ্ছে না। সেই ইসলাহ হাসিলের জন্য এইরকম কোন শাইখের সঙ্গে তাআল্লুক করাও ফরজ।
কেউ যদি এমন হয় যে তার এমন কোনো বিষয় নাই, তার কথা ভিন্ন, কিন্তু এইরকম বলনেওয়ালা লোক, দাবি করার লোক থাকতে পারে বাস্তবে কম। অনেক লোক আছে তারা জানে আল্লাহর রহমতে আমার শরীরে কোনো রোগ নাই, আমি সুস্থ, তেমন কোনো সমস্যা নাই, সর্দি কাশি কখনো একটু হয় ইত্যাদি। খোঁজ নিয়ে জানা গেছে তার ভিতরে কঠিন কঠিন রোগে বাসা বাঁধছে, যেটা সে জানেও না। চলে ফিরে খায় লয় খুবই ভালো, পরীক্ষা করলে দেখা গেল হার্টের মধ্যে কতগুলো ব্লক আছে, জানা গেল তার বিভিন্ন রোগ ভিতরে বাসা বেঁধে আছে, সেটার অনুভূতি তার নাই। সেটা হবে কখন? যখন কোনো ডাক্তার কিংবা হসপিটালে গিয়ে পরীক্ষা করবে, তখন ধরা পড়বে। ঠিক একা একা যারা বলে আমার এমন গুনাহ থেকে, আমার কোনো কারো পরামর্শ করে গুনাহ থেকে বাঁচা লাগবে, আমি তো আল্লাহর রহমতে ভালো, কোন হাকিমুল উম্মতের চেম্বারে গিয়ে একটু টেস্ট করলে না, একটু বসলেই তখন টের পাবে আল্লাহ আমি যে গুনাহে কবিরার মধ্যে থাইকা নিজেকে আমি বেগুনাহ ভাবতেছিলাম, আমার তো জানাও ছিল না। এই জন্য তোলাবাই কেরাম মার্কাজুল ইহসানে বারবার মুজাক্কারা হয়, বারবার আলোচনা হয়। গতকালও যে বুজুর্গ আসলেন অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন, বড় মুয়াসসির বয়ান ছিল। ফায়দা হয়েছিল তোমাদের? তোমাদের নিয়তেও আমরা শুনি, আমাদের নিয়তেও আমরা শুনি, আমাদের সকলের ফায়দা হবে। আমরা চেষ্টা করি এরকম বুজুর্গানি দিন আসুক, আমাদেরকে কিছু বলুক, কার কথায় কার ফায়দা হয়। এবং এগুলো জীবনে কিন্তু বৃথা যায় না, এটা মনে রাখবা। আমরা যে কথাগুলো বলি এটা এটা বাতাসের মধ্যে থাকে। বিজ্ঞানীরা এটা জানতে পারছে যে কথাটা ফিনিশ হয় না, এটা এই আসমানের নিচে জমিনের উপরে এটা ঘুরতে থাকে, বাতাসের সঙ্গে থাকে। এই জন্য তারা এখন খোঁজ লাগাইছে, চেষ্টা করতেছে তাহলে নবীজির কথাগুলো বের করা যায় কিনা। বের করলে তো ভালো, খেদমত করো তোমরা, ভালো না? যেহেতু এটা এইদিকে থাকে, আর কোনো অস্তিত্ব থাকে। ঠিক আমাদের কানে যে কথাগুলো পড়ে, চোখে যে অবস্থাগুলো আমরা কিতাব এলেম কালাম সেটা আমরা ভুলে যাই ঠিক, কিন্তু সেটা আমাদের ব্রেন এর কোনো না কোনো পার্টের মধ্যে ওটা থাকে, অন্য পার্টের নিচে চাপা পড়ে যায়। কিন্তু যখন এই বিষয়ে পৃথিবীর জীবনে কোনোদিন ওই বিষয়টা সামনে আসবে, অটোমেটিকলি ব্রেনের ওই পাতাটা তখন তোমার কাছে খুলে যাবে, হ্যাঁ এই ব্যাপারে এই 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 কোরআন শরীফ খুললে সামনে কি 30 পারা থাকে না 2টা পৃষ্ঠা থাকে? বুখারী শরীফ খুললে পুরা বুখারী না 2 পৃষ্ঠা, ডাইনে 1 পৃষ্ঠা, বামে এইটুকুনি দেখা যায়, আর দেখা যায় না। এই বলি কি আর নাই? আছে, উল্টাইলেই দেখবা। ঠিক আমরা যেগুলো শুনি, বলি, তালিম, মুজাকারা হইতে থাকে, এগুলো তুমি বুঝতে পারবে না। সেটা তোমার আজকের মেমোরির এই ডেটে সেভ করে মেমোরি এটাকে আলাদা ফাইল করে রেখে দিবে। পরের পরিবেশ, পরের কথাটা ওটা আলাদা ফাইল করে রাখবে। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার বরকতে, তাকওয়ার বরকতে আল্লাহ পাক যখন ওই বিষয়ের কোনো পরিস্থিতি তোমার সামনে আসবে, অটোমেটিকলি জীবনের ওই মেমোরির ওই অংশটা তখন সামনে চলে আসবে। গতকাল হুজুর যে বয়ান করলেন, উনি যখন ওই পরিস্থিতির শিকার হয়েছিলেন উনি কি এগুলো মুখস্থ করে রাখছিলেন? জাব্বা কি বললেন, কি করলেন, এগুলো মুখস্থ করে রাখি, পরে ইনশাআল্লাহ মার্কাজুল ইহসানে বয়ান করা লাগবে। বয়ান মুখস্থ রাখছিলেন? এটা চাপা পড়ে গেছে সময় মতন সব। থি যো দুঃখ পুরানি वो उबर आई है। ছোটকালে ব্যথা পাইলে বুড়াকালে ওই বরাবর ব্যথা দেখা দেয়। ডাক্তার বলে আপনি কি আসার খাইছিলেন? হ্যাঁ স্যার, আসার খাইছি ছোটকালে। ছোটকালে সেই ব্যথা এখন দেখা দিছে। এই জন্য মোতালা করলে, করার পর ভুলে গেলে আপত্তি নাই, বয়ান শোনার পর ভুলে গেলে আপত্তি নাই। যেমন গত মাসের, গত বছরের খাওয়াগুলোর কথা আমরা কি ইয়াদ আছে না ভুলে গেছি? আপত্তি নেই। সেটার ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি আমাদের দেহে আছে। খাদ্যের নাম মুখস্থ নাই, তার ভিটামিন আমাদের সঙ্গে আছে। ঠিক এলেম কালাম একদম সব মুখস্থ সবার থাকবে না,
কিন্তু তার ওটা ঈমানের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, इंशाअल्लाह কাজে আসবে। एक दिन ढूंढोगे, समझो, মারকাজুল ইহসান কে একদিন খুশ করবে इंशाअल्लाह। सुब्हानल्लाहि बिहम्दी, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिक, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक।